সারা দেশে আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতরের জামাত। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান ও সাতক্ষীরা ঈদগাহ ময়দান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। তবে অন্যান্য সহকর্মীরা রয়েছে। এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি রংপুর আমাদের সহকর্মী মোকাররম হোসাইনের কাছে। মোকাররম, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিম, রংপুরের নগরের সর্ববৃহৎ যে জামাত, এখানে 50,000 মুসল্লির নামাজের যে প্রস্তুতি সেটি গতকালকে শেষ হয়েছে। আজকে মূলত সুবহে সাদিকের পর থেকেই অপেক্ষা ছিল মুসল্লিরা কখন আসবেন এবং কখন এই ঈদগাহ মুখরিত হবে আল্লাহু আকবার ধ্বনিতে, এবং সেটি হয়েছেও। সকাল 6:30 পৌনে 7টা থেকে মুসল্লিরা এখানে কাতার মধ্যে হতে শুরু করেছেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকাল 8:30 ঈদের জামাত অনুষ্ঠিত হলেও এখনো 30 মিনিট বাকি। তার আগে কিন্তু ঈদগাহ ময়দানের প্রায় অর্ধেক অংশ পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখনো দলে দলে মানুষ ঈদগাহে আসছেন এবং নানান রঙের পোশাক পরে তাদের পরবর্তী প্রজন্মের হাত ধরে এই ঈদগাহের ময়দানে এসে কিন্তু ঈদ উল ফিতরের যে নামাজ, সেই নামাজে সামিল হবার জন্য তারা এসেছেন। এবং পরিবর্তিত একটি রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু প্রথমবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে সামনের কাতারের যে চিত্র সেটি পরিবর্তন হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে নতুন নেতৃত্ব, 16-17 বছর যেই দলগুলো আসলে কোণঠাসা অবস্থায় ছিল, সেই দলের নেতারা সেই সরব হয়েছেন। ঈদ ঘিরে তাদের যে মানুষের সাথে সম্পৃক্ততা সেটি বাড়ছে। একই সঙ্গে ঋতু বৈচিত্র্যে এখন যেহেতু বসন্তকাল চলছে, ঈদ উল ফিতরের সঙ্গে বসন্তের যে সংযোগ, পোশাকেও সেই ধরনের বৈচিত্র্য আমরা দেখেছি। এবং ঈদ উল ফিতরের নামাজে সামিল হয়ে মানুষের যে বৈষম্য মুক্তির যে শপথ ছিল, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার একটি বাংলাদেশ গড়বার যে প্রত্যয় ছিল, সেই আশাই কিন্তু আমরা মানুষের মুখে শুনছি। একই সঙ্গে জানিয়ে রাখি, রংপুর জেলায় প্রায় 5,000 ঈদগাহ ময়দান এবং সেই ঈদগাহ ময়দান ছাড়াও বিভিন্ন মসজিদের পাশের খোলা ময়দান, এই সমস্ত জায়গাগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখছি রংপুরের সকাল 8টা থেকে 10টা, অর্থাৎ এই 2 ঘন্টার মধ্যেই বেশিরভাগ ঈদ জামাতের সূচি নির্ধারণ করা হয়েছে। রংপুরের এই বৃহৎ যে ঈদগাহ ময়দান, কালেক্টরেট ঈদগাহ ময়দান, এটি ছাড়াও রংপুরে আরও বেশ কয়েকটি ঈদগাহ রয়েছে যেখানে কিন্তু আড়ম্বরপূর্ণভাবে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে কালেক্টরেট ঈদগাহ ময়দানে বয়ান চলছে এবং এই বয়ানটি পেশ করছেন প্রাচীন ঐতিহাসিক কেরামতিয়া মসজিদের খতিব মাওলানা বাইজিদ হোসেন। এবং তিনি ওনার যে বক্তব্য সেই বক্তব্যে উনি বলছেন পবিত্র মাহে রমজানের যে বরকত, রহমত এবং নাজাত, এবং সেই পাপ মুক্তির যে একটা বড় পথ হিসেবে রমজান এসেছিল, সেই রমজানকে স্বাগত জানিয়ে জীবনের সমস্ত গুনাহ যারা মাফ করে নিতে পেরেছেন তাদের জন্য আজকের দিনটি আনন্দদায়ক এবং বরকতময়, সেই বয়ানের কথাও তিনি বলছেন। একই সঙ্গে আগামী রমজান পর্যন্ত মানুষের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কথা তিনি বলছেন। একই সঙ্গে এই রমজানের যে শিক্ষা, সেই শিক্ষাকে কাজে লেগে কিভাবে জীবনের বাকি সময় জীবন পরিচালনা করা যায়, সেই ব্যাপারে তিনি বয়ান পেশ করছেন। জানিয়ে রাখি, এই ঈদগাহ ময়দানে রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রংপুর জেলা প্রশাসক, রংপুরের পুলিশ সুপার সহ রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের জামায়াত আদায় করছেন। রংপুরের বিএনপির শীর্ষ নেতারা এখানে এসেছেন। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সহ রংপুর মহানগরের নেতারা এসেছেন। আমরা দেখেছি এখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এবং রংপুর সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এখানে নামাজের জন্য উপস্থিত হয়েছেন। একই সঙ্গে রংপুরের শীর্ষস্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন, যারা সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন, তারাও কিন্তু এই বৃহৎ ঈদ জামাতে অংশগ্রহণ করবার জন্য ইতিমধ্যেই কাতারবন্দী হয়েছেন। এবং সময় যত গড়াচ্ছে, নামাজের সময় যত ঘনিয়ে আসছে, ততই কিন্তু মুসল্লিদের যে ঢল সেটি আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে তরুণ প্রজন্মের যে একটি বড় অংশ, যারা আসলে শিশু থেকে কৈশোর তারুণ্যে পদার্পণ করছেন, তাদের পোশাক এবং ফ্যাশনে এক ধরনের বৈচিত্র্য রয়েছে। তারা তাদের পরিবারের যে বয়োজ্যেষ্ঠ সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে করে নামাজের জন্য এসছেন।
এবং নামাজ পরবর্তী সময়ে রংপুর নগরীতে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। রংপুর শহরের সন্নিকটে যে পার্কগুলো রয়েছে সেখানে ঈদ পরবর্তী যে পুনর্মিলনী সেটি আমরা লক্ষ্য করি, যেটি বরাবরই হয়ে থাকে এবং এবারও তার ব্যতিক্রম হবে না বলেই সেই আভাসই মিলছে। রংপুর নগরের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে মূলত দুপুরের পর থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়বে, যেহেতু ঈদ কেন্দ্র করে রংপুরের মানুষের অভ্যন্তরীণ যে অভিবাসন সেটি ব্যাপকভাবে হয়ে থাকে। এর ফলশ্রুতিতেই চট্টগ্রাম, সিলেট কিংবা ঢাকা থেকে বিপুল সংখ্যক মানুষ কিন্তু নিজ ভূমিতে ফিরেছেন এবং ঈদের যে আনুষ্ঠানিকতা, ঈদ উল ফিতর আনুষ্ঠানিকতা শেষে তারা আসলে তাদের কর্মস্থলে ফিরে যাবেন। তবে রংপুরে অবস্থান করার যে দিনগুলো সেগুলো তারা খুব ভালোভাবে উদযাপন করবেন বলে প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল রংপুরের ঈদ জামাতের খবর। আমরা যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী গুলজার হোসেন, তার কাছে জানবো সিলেটের ঈদ জামাতের খবর। গুলজার। সিলেটে আসলে প্রধান যে ঈদ জামাত অর্থাৎ ঈদ উল ফিতরের ঈদ জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে সিলেটের শাহী ঈদগাহে। আমরা এই মুহূর্তে রয়েছে। প্রতিবারের মতো এবারও কিন্তু লাখো মুসল্লির ঢল নেমেছে সিলেটের কেন্দ্রীয় যে শাহী ঈদগাহ সেই ঈদগাহে। আমরা দেখতে পাচ্ছি আসলে সকাল থেকেই মূলত সিলেটের যে শাহী ঈদগাহকে ঘিরে হাজার হাজার মানুষ আসলে সপরিবারে ছোট বড় সবাই একসাথে নামাজ আদায়ের জন্য বন্ধন অটুট করে রাখার জন্য মূলত এখানে হাজির হয়েছেন। এবং সিলেটের এই যে শাহী ঈদগাহর আশপাশ প্রায় 2 কিলোমিটার জায়গা চতুর্দিকে লাখো মুসল্লি এসে উপস্থিত হয়েছেন এবং প্রতিবারের মতো এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, যদিও আকাশ কিছুটা মেঘলা রয়েছে, যার জন্য হচ্ছে মুসল্লিরা স্বস্তিতে আসলে বসতে পেরেছেন। এই কয়েকদিন যে ধরনের অস্বস্তিকর একটি পরিবেশ বা গরম একটি পরিবেশ ছিল সেটি আপাতত আজকে নেই। এখানে সকাল 7টা থেকেই মূলত বয়ান চলছে। সিলেটের যে মুসল্লিগণ এখানে উপস্থিত হয়ে তারা বয়ান কিন্তু শুনছেন এবং এখানে আজকের যে মূল বিষয়টি সেটি হচ্ছে যে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার যে অঙ্গীকার সেটি মূলত আসলে বলা হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি যে এখানে যারা মুসল্লিগণ এসে হাজির হয়েছেন, এটা শুধুমাত্র সিলেট শহরের নয় বরং জেলার আশপাশ উপজেলা থেকেও কিন্তু হাজারো মুসল্লি আসলে প্রতিবারের মতো এবারও কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। এবং আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন যে শাহিদগাতে তিল ধারণের আসলে ঠাঁই নেই এবং আমরা যদি একটু দেখাতে পারতাম যে আসলে পূর্ব দিক, উত্তর দিক, পশ্চিম দিক চারদিকে প্রায় 2 কিলোমিটার জায়গা ধরে কিন্তু এখানে মুসল্লিরা এসে উপস্থিত হয়েছেন। এখানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এরপরই মূলত সিলেটের যে জেলাতে আরো প্রায় 1800 মসজিদ বা ঈদগাহে ঈদের নামাজ বিভিন্ন সময় অনুসারে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। আমরা যেটা দেখেছি যে এখানে মুসল্লিরা যখন আসেন আসলে একটি তৃপ্তি নিয়ে তারা চলে যান। এই যে শাহী ঈদগাহে মানে 100 বছরের ঐতিহ্য যে প্রতি বছরই কিন্তু প্রত্যেকটি ঈদে হাজার হাজার মুসল্লি একসাথে এক কাতারে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করেন এবং আল্লাহর কৃপা তারা আসলে সন্ধান করেন। এদিকে যারা আজকে বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল করছেন তারা বলছেন যে এখানে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে এবার ঈদ পালন করতে পারছে, তবে বিশ্বে অন্যান্য মুসলিম জাতি যারা আছে, যারা নির্যাতিত নিপীড়িত, বিশেষ করে ফিলিস্তিনের কথা বলা হয়েছে, যে সেই মুসলিম জাতির জন্য মানে পুরো উম্মার জন্য আসলে সবাই প্রার্থনা করার জন্য আহ্বান জানানো হয়েছে। আমরা দেখি যে সিলেটের যে এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে যখন অনেক মুসল্লি আসছেন, অনেকে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এসে আসলে উপস্থিত হয়েছেন এবং ফিলিস্তিনের প্রতি তাদের যে করুণা, ফিলিস্তিনের প্রতি তাদের যে দোয়া সেটি তাদের সাথে রয়েছে। এর বাইরেও আমরা জানি যে সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারে, সিলেটের যে কেন্দ্রীয় শাহী ঈদগাহে আসলে সিলেটের যে সমাজের যারা রাজনীতিবিদ আছেন বা সমাজের সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রশাসনিক নেতৃবৃন্দ যারা আছেন তারাও সেখানে আসলে উপস্থিত হন এবং সবাই একসাথে নামাজ আদায় করেন। আমরা দেখেছি যে এই ঈদগাহকে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের প্রায় 4 স্তরের নিরাপত্তা রয়েছে এবং যারা ভেতরে প্রবেশ করেছেন তাদেরকে চেকিং এর মাধ্যমেই কিন্তু প্রবেশ করানো হয়েছে। যাদের হাতে ব্যাগ আছে তাদেরকে ব্যাগ খুলে দেখানো হচ্ছে যে আসলে কোনো নাশকতা আছে কিনা। যদিও গতকালকে সিলেটের পুলিশ কমিশনার রেজাউল করিম তিনি নিজে এখানে এসেছেন এবং তিনি পর্যবেক্ষণের জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে তৎপর থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের বাইরেও কিন্তু র্যাব দায়িত্ব পালন করছে, পাশাপাশি সাদা পোশাকধারী যে সিআইডি গোয়েন্দা সংস্থা যারা আছে তারাও কিন্তু কাজ করছে। এবং আগে বলা হয়েছিল সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তার তত্ত্বাবধানে তিনি এটা মূলত পরিদর্শন করেছেন এবং এখানে বলা
হয়েছে যে মুসল্লিদের যাতে ন্যূনতম কোনো অসুবিধা না হয় সেই দিকটাতে এবার তারা গুরুত্ব দিয়েছেন এবং ঈদগাহের চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখা হয়েছে এবং মুসল্লিগণ যাতে নামাজে দাঁড়াতে পারেন সেজন্য কিন্তু সড়ক অবধি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার জুড়ে সড়কে কিন্তু নামাজে বসার জন্য যে দাগ দেয়া হয় সেটি কিন্তু দেয়া হয়েছে এবং এখানে আমরা দেখেছি যে যারা এসেছেন বিশেষ করে 1 মাস সিয়াম সাধনার পর মুসল্লিরা যাতে এখানে এসে নামাজ একসাথে আদায় করেন সেই জন্য তারা সবাই এখানে একসাথে জড়ো হন এবং প্রত্যেকেরই আসলে প্রত্যাশা যে নতুন বাংলাদেশের মানুষ শান্তিতে যাতে বসবাস করতে পারে এবং বিশ্বের মুসলিমের জন্য মানুষের যে অনুকম্পা বা মানুষের যে দোয়া বা প্রার্থনা সেটি তারা বরাবর কিন্তু ধরে রেখেছেন। আমরা দেখি যে এই যে ঐতিহাসিক যে শাহী ঈদগাহ এখানে 100 বছর থেকে আসলে সিলেট বিভাগের আমরা জেলার বাইরেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হন এবং মুসল্লিরা সমস্বরে সৃষ্টিকর্তার কৃপা আদায়ের জন্য তারা কিন্তু আসলে এখানে হাজির হন এবং এখানে যারা মুসল্লিগণ আছেন বা যারা ইমাম সাহেব বা খতিবগণ বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে এটা সিলেটের একটা সম্প্রীতি আসলে প্রতি বছর এই ঈদগাহে মানে অনেক মানুষ এসে উপস্থিত হন এবং এখানে বিশেষ করে যেহেতু এখানে লাখো মুসল্লির আগমন হয় সেজন্য হচ্ছে যে এই লাখো মুসল্লিদেরকে যাতে তাদের পরিবেশ পরিস্থিতিতে শান্ত স্বাভাবিক থাকে এবং সবাই যাতে নির্বিচ্ছিন্ন উপায়ে নামাজ আদায় করতে পারেন সেজন্যই কিন্তু নানান ব্যবস্থাপনা আসলে এখানে রাখা হয়। আমরা কিছুক্ষণ আগেও এখানে সিলেট সিটি কর্পোরেশনের যে সাবেক মেয়র আমরা দেখছিলাম আসলে সিলেট থেকে এই মুহূর্তে আমরা আসলে চলে যাচ্ছি কিশোরগঞ্জ সেখানে সহকর্মী হারুনুর রশিদ রয়েছেন, তিনি জানাবেন কিশোরগঞ্জের ঈদের নামাজের সার্বিক অবস্থা। ধন্যবাদ গুলজার। বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ শোলাকিয়া ঈদগাহ মাঠে আমি আছি এবং শোলাকিয়া ঈদগাহ মাঠে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং আজকে কিন্তু ভোর রাতের আগে থেকেই মাঠে এসে অবস্থান গ্রহণ করছেন মুসল্লিরা এবং যারা সামনের কাতারে নামাজ পড়তে চান তারা কিন্তু মধ্যরাত থেকেই এই শোলাকিয়া ঈদগাহ মাঠে এসে অবস্থান করেছেন এবং আমরা দেখছি যে শোলাকিয়া ঈদগাহ মাঠের কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে যতগুলো পথ রয়েছে সবগুলো পথ কিন্তু এখন এসে মিলিত হচ্ছে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে এবং প্রত্যেকটি সড়ক দিয়ে প্রত্যেকটি গেট দিয়ে কিন্তু প্রচুর মানুষজন মুসল্লিরা আসছেন এই শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করার জন্যে। আজকে যে ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে এটি শোলাকিয়ার 198 ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং আর দুটি জামাত পরেই কিন্তু এখানে 200 জামাতের যে মাইল ফলক সেটি পূরণ করবে এই শোলাকিয়া ঈদগাহ মাঠ। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান এবং এখানে নামাজ আদায় করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এখানে আসেন। আমরা কিছুক্ষণ আগে এখানে কথা বলছিলাম, বেশ কয়েকজন ফেনী থেকে এসেছেন, চট্টগ্রাম থেকে এসেছেন, কুমিল্লা থেকে এসেছেন, ঢাকা থেকে এসেছেন এবং এখানে কিন্তু তারা নামাজ পড়ার জন্য এসেছেন এবং